আমি পিঠা বানানোটা শেয়ার করতেছি। এই যে আমার ছোট ছোট দেশ থেকে নিয়ে আসা বাটিগুলো দেখো কি আদুরি আদুরি, দেখছো আমি ছেলে নিয়েছি অনেকগুলো, সাথে আমার মিঠা গুড় করানো আছে। এই যে দেখো আমি আগেও দিয়ে ফেলেছি 3টা, তার মধ্যে এগুলো হচ্ছে মিঠা দিয়ে বানানো, প্রথমেরগুলো আমি কিন্তু শুধু চিনি এবং নারকেল দিয়ে বানিয়েছি, দেখছো। এই যে দেখো একদম ইজি, ভাপা পিঠা বানাতে একদম কোনো কষ্ট হয় না। আমার হাতে চিতল পিঠাটা হয় না, বাট ভাপা পিঠাটা হয়। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এইভাবে বানালে আপনারা পানি কতটুকু আছে বা নাই সেটাও চেক করতে পারেন, খুবই ইজিভাবে। দেখছো আমার সবচেয়ে পিঠা বানানো সহজ মনে হয় যেন ভাপা পিঠা। প্রথম প্রথম কিন্তু আমারও হতো না, আমি অনেক চেষ্টার ফলে এই পদ্ধতিটা ইউজ করি এখন। ওদেরকে দিয়ে আসি এখানে মিঠা দিয়ে পিঠাগুলো। এভাবে চুলা থেকে গরম গরম নামিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না রে? কীভাবে দেখো দেখো, দেখে একটু ভেঙে দেখাও তো কাঁচা আছে কি না। এটা খুব ফাস্ট হয়, বেশি হলে একদম 5 মিনিট আমার পিঠাটা হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে, দেখো একটু কাঁচা নেই, দেখছো কোথাও কাঁচা নেই। যারা খাবেন পিঠা তাড়াতাড়ি চলে আসেন মার্কানিয়া পেট্রোল পাম্পের পাশে দিয়ে একদম ভিতরে গেলে শুধু সম্মান বাসা। না 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 না, আমাদের বাসা হচ্ছে পেট্রোল পাম্পের লেফট নিলে আমার বাসা। আচ্ছা বিশ্লেষণ করে বাসা ভুল বলছি আমি। তো দেখুন, দাঁড়াও, দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। যে তখন চিনি দিয়ে এবং নারিকেল দিয়ে করছি, সেটা সাদা সাদা ছিল। তো এটা এখন শর্মার বাসা না, এই যে দেখো মিষ্টি দিয়ে মিঠা দিয়ে যখন বানিয়েছি, জিনিসটা কত সুন্দর হয়েছে। বাই বাই। কেমন লেগেছে আমার পিঠা? অবশ্যই আপনারা তো খেতে পারতেছেন, ওরা খেয়ে খুবই মজা পাচ্ছে, খুব স্বাদ, দেখছো। বাই বাই। এদিকে আমার মহাদেবকেও স্নান করানো হয়ে গেছে। হরে হরে মহাদেব।